ধর্মঘট চলছে পেট্রোল পাম্পে। সারা বাংলাদেশে নিয়েও কক্সবাজারে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে। ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে একটু বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে সকাল থেকে বেশ কয়েকজন তেলের পাম্প নিয়ে এবং ট্যাঙ্ক নিয়ে তারা তেলের জন্য আসছিল, সেটা তাদেরকে তেল না দিয়ে তাড়িয়ে দিয়েছে, সেরকম আমরা দৃশ্য দেখতে পেয়েছি। জ্বালানি তেল বিক্রির কমিশন 7% করা সহ 10 দফা দাবিতে ধর্মঘটে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ রোববার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। এরপরেও যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। কমিশন বৃদ্ধিসহ 7 দফার দাবির মধ্যে রয়েছে সহজ অধিদপ্তরের ইজারা মাসুল পূর্বের নেই বহাল করা, পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে অর্ডারকে নবায়ন বলে গণ্য করা, বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক ক্যালিব্রেশন, ডিপ রোড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করা। পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বিআরটিসি কলকারখানা পরিদপ্তর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ করা বাতিল, বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাঙ্ক লরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু, সকল ট্যাঙ্ক লরির জন্য আন্তঃজেলা রোড পারমিট ইস্যু করা, বিভিন্ন স্থানে অনুমোদিত এবং অবৈধ ঘরের মধ্যে খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধের দাবিতে তারা এই আন্দোলন ডেকেছে বলে আমরা জানতে পেরেছি। সকাল ভোর 6টা থেকে এবং দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে আমরা জানতে পেরেছি। দাঁড়িয়ে আছি আমি কক্সবাজার ক্যাপ্টেন হিরাম কক্স যে পেট্রোল পাম্প রয়েছে পেট্রোল পাম্পে। পদক্ষেপ মানে আমরা আসলে সেন্ট্রাল কমিটি যেটা আছে ঢাকায়, ওনারাই সবাই মিলে পুরা বাংলাদেশে আজকে সবাই একত্রিতভাবে আমাদের কিছু দাবি অনেক দিন থেকে আছে, যেমন তেলের কমিশন। তেলের দাম সেই 80 টাকা ছিল, এখন 126 টাকা, কিন্তু আমাদের কমিশনটা রয়ে গেছে আগের মতো। এই কমিশনে আসলে একটা বড় যে কোনো একটা পেট্রোল পাম্প যদি চালায় তাহলে এই কমিশনে অনেক কিছুই আছে যেটাতে আমরা দাবি করতেছি 7%। আর একটা হলো বিভিন্ন জায়গায় আপনারা পেট্রোল পাম্প করতেছি অন্যান্য ব্যবসার মতো, যেমন রাস্তা, রোডস অ্যান্ড হাইওয়ের একটা যে ইজারা দিতে হয় ওইটা অনেক বেশি, ওইটা যাতে সমন্বয় করে দেয় সরকারে, ওইভাবেও চাচ্ছি। আরেকটা জিনিস হলো ওই ট্যাঙ্ক বিভিন্ন ধরনের, আমাদের মাত্র 3টা লাইসেন্স দরকার ছিল। আমাদের মাননীয় সভাপতি, সেন্ট্রাল সভাপতি নজমুল সাহেব বলছেন টিভিতে, এই 3টা লাইসেন্স আমাদের দরকার, এক্সক্লুসিভ ডিসি লাইসেন্স, তারপরে বিজনেস লাইসেন্স, যেগুলি দরকার। এখন আমাদের পরিবেশের লাইসেন্স, বিভিন্ন ধরনের লাইসেন্স, যেটা আমাদের ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই। তো এসব বেড়ে যাচ্ছে আমাদের খরচ, কিন্তু আমাদের কমিশন বাড়তেছে না। আপনারা জানেন আমরা 1 টাকা বেশিও বিক্রি করতে পারি না কোথাও, আমাদের খরচ আছে, বিভিন্ন ধরনের সিস্টেম লস আছে, এগুলি কিন্তু কেউ জানে না। আমাদের মাননীয় সভাপতি সাহেব যেটা বলছেন, আপনাদেরকে তেল না দেওয়া পর্যন্ত, তেলের যদি কোনো ফুটা পড়ে ওইটাই আপনার লস, কিন্তু এই বাকি লসগুলি সব আমাদের বহন করতে হয়। গাড়ি নিয়ে আনা, ইভাপোরেশন সিস্টেম, ইভাপোরেশন, অনেক কিছু লস আছে আমাদের সিস্টেমে। যেমন একটা গাড়িতে যদি 9000 লিটার থাকে, আমরা টোটাল কিন্তু 9000 লিটার নেট পাই না কোনো দিন। তো এসব বিবেচনা করে আসলে সরকারকেও আমাদেরকে সহযোগিতা করা উচিত, যাতে এটা আমরা শান্তভাবে এটা একটা সমাধানে আসতে পারি। আমরা চাই না জনগণকে ভোগান্তি দেওয়া। আমরা আজকে যে অর্ধ দিবস কর্মসূচি, এটা অনেক চিন্তা করেই করছি যাতে মানুষের ভোগান্তি না হয়। তো আশা করি আমাদের দাবি মানবে এবং আমরা পরবর্তী কর্মসূচি এখনও জানি না, এটা আসলে এটার পরে আমরা বুঝতে পারবো আসলে আমাদের কিছু সমন্বয় হলে, তাইলে তো আর আমাদের কোনো দাবি থাকলো না। থাকলেও এটা সুন্দরভাবে আমরা হয়তো আমাদের সরকারের সাথে মিলে বা বাংলাদেশ পেট্রোলিয়াম বোর্ডের সাথে কথা বলে এটা আমরা অনেক সময় করতে পারবো। তো আশা করি আপনারাও সহযোগিতা করবেন। আমরা চাই না মানুষের ভোগান্তি। আমরা এখনও, আমি সেন্ট্রালি লোকেটেড কক্সবাজার বাস টার্মিনালে, আমি এখনও কোনো ইমার্জেন্সি যে কোনো ভেহিকল, যেমন
উই আর ওকে উইথ দ্যাট। যেমন ইমার্জেন্সি মানে সরকারি অফিসিয়াল বা কোনো কিছু, যেমন পুলিশ, আমরা কিন্তু ওটাতে আমরা আমাদের যারা অন্য কাস্টমার আছে তাদেরকে সুন্দরভাবে বলতেছি যাতে একটু ধৈর্য ধরেন, 2টা পর্যন্ত আপনারা তেল পাবেন। তো এর মধ্যে আসলে আমরা কিছুই দিতে পারবো না। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।